আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমরা আলোচনা করব আয়ারল্যান্ডের কাজের ভিসা ও বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা আয়ারল্যান্ডে যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আয়ারল্যান্ড সবুজের সমারোহে সাজানো আয়ারল্যান্ড শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, তার উন্নত অর্থনীতি এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশে অনেকে আয়ারল্যান্ডে কাজ করার স্বপ্ন দেখা খুব একটা অমূলক নয়। কিন্তু স্বপ্ন যত সুন্দরই হোক, বাস্তব করতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আয়ারল্যান্ডে কাজ করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হলো কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট। কেন আয়ারল্যান্ডকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেবেন? এটা একটা দারুণ প্রশ্ন। এখানে উত্তর হতে পারে উন্নত অর্থনীতি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতি বেশ শক্তিশালী। এখানে প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং আর্থিক সেবা খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। উন্নত জীবনযাত্রা। আয়ারল্যান্ডের বিশেষ অন্যতম উচ্চমানের জীবনযাত্রার দেশ। এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত। সুন্দর পরিবেশ। আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সবুজ পাহাড়, নীল সমুদ্র এবং মনোরম গ্রামীণ পরিবেশে মন কেড়ে নেয়। বন্ধুরা, আয়ারল্যান্ডে কাজের ভিসার প্রকারভেদ, কাজের ভিসা, ওয়ার্ক পারমিট পেতে কী কী লাগে, আয়ারল্যান্ডে কাজের ভিসা আবেদন প্রক্রিয়া, আয়ারল্যান্ডে কাজ করার সুবিধা, আয়ারল্যান্ডে কাজের বেতন কত, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তার মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অবশ্যই অনুরোধ রইল। আয়ারল্যান্ডের কাজের ভিসার প্রকারভেদ। আয়ারল্যান্ডের কাজের ভিসার প্রকারভেদ মূলত দুই প্রকারের হয়ে থাকে। জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট। এই ধরনের পারমিট সাধারণত 2 বছরের জন্য দেওয়া হয় এবং পরবর্তীতে তা নবায়ন করা যায়। এই পারমিট পেতে হলে আপনার কাছে আয়ারল্যান্ডের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব থাকতে হবে। সেই চাকরির বেতন একটি নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং সেই চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা আপনার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট। এই পারমিট বিশেষ ক্ষেত্রে যেমন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এর মতো ক্ষেত্রে দক্ষ কর্মীদের জন্য দেওয়া হয়। এই পারমিটের মেয়াদ সাধারণত 2 বছর বেশি হয়ে থাকে এবং পরবর্তী স্থায়ী বসবাসের পার্মানেন্ট রেসিডেন্সি আবেদন করার সুযোগ পাওয়া যায়। মানে 2 নম্বর বিষয়ে গেলে আপনি রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাজের ভিসা ওয়ার্ক পারমিট পেতে কী কী লাগবে? আবেদন ফর্ম। প্রথমত আপনাদের একটা আবেদন ফর্ম লাগবে, সঠিক তথ্য দিয়ে পূরণ করা আবেদন ফর্ম লাগবে। পাসপোর্ট লাগবে, মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস। কাজের ভিসা আইরিশ কোম্পানি থেকে প্রাপ্ত চাকরি নিয়োগপত্র, জব অফার লেটার থাকতে হবে। এটাই হচ্ছে মূলত বিদেশ যাওয়ার ক্ষেত্রে, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে বা উন্নত বিশ্বে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কাজের কাজের চিঠি বা জব অফার লেটার কীভাবে পাবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি। তো আজও বলে দিচ্ছি যে অবশ্যই আপনাদের এটা করতে হলে, যদি আপনারা আয়ারল্যান্ডের জন্য চিন্তা করেন তাহলে আপনাকে একটি জব অফার লেটার নিয়ে আসতে হবে আয়ারল্যান্ড থেকে। সেটা কীভাবে নিয়ে আসবেন? সেটা নিয়ে আসতে হলে আপনাকে প্রথমত একটি সুন্দর সিভি এবং কভার লেটার তৈরি করতে হবে। সেই সিভি এবং কভার লেটার আয়ারল্যান্ডের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন বড় বড় শপ আপনাকে চাকরির আবেদন করতে হবে। সেই সিভি এবং কভার লেটার ড্রপ করে আপনাকে দেখে শুনে বুঝে ট্রাস্টের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে আবেদন করতে হবে। যদি কোনো নিয়োগকর্তা আপনার সিভি এবং কভার লেটার পছন্দ করে তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে। তো বন্ধুরা, বলে রাখি, যারা সিভি এবং কভার লেটার আমাদের কাছে বানিয়ে নিতে চান অথবা কোনো কোম্পানিতে চাকরির আবেদন করিয়ে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কন্টাক্টে বিভিন্ন দেশে চাকরির আবেদন করিয়ে দিয়ে থাকি। যদি আপনার ভাগ্যে লেগে যায় তাহলে আপনি চাকরি পেতে পারেন, জব অফার লেটার পেতে পারেন। যাই হোক, তারপরে ছবি, সদ্য পাসপোর্ট সাইজের ছবি লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে, আপনার ডিগ্রি বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, অভিজ্ঞতার সনদ, আর পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতার সনদপত্র লাগবে, ভাষা দক্ষতার সনদ, প্রয়োজনে ইংরেজি বা আইরিশ ভাষার দক্ষতার সনদ যেমন IELTS প্রয়োজন হতে পারে। এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপর নির্ভর করে। আয়ারল্যান্ডে কাজের ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হয়।
আপনারা ইচ্ছা করলে আইল্যান্ডের কাজের ভিসা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার আগে আপনার নিম্নলিখিত কিছু কাগজপত্র লাগবে, সেই কাগজপত্রগুলো আপনারা আগে ফাইল করে রাখবেন। 1 নম্বরে হচ্ছে একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। আয়ারল্যান্ডের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব মানে জব অফার লেটার থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র যদি প্রয়োজন হয় লাগতে পারে। একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি থাকতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার পর আইরিশ সরকার আপনার আবেদন পরিচালনা করবে এবং একটি সিদ্ধান্ত নেবে। এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এবং কয়েক মাসও লাগতে পারে। আইল্যান্ডে কাজ করার সুবিধা। আইল্যান্ডে কাজ করার অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হলো উন্নত অর্থনীতি, উচ্চ বেতন, সুন্দর জীবনযাপন, কর্মজীবনের উন্নতির সুযোগ। কিছু গুরুত্বপূর্ণ টিপস। আবেদন করার আগে আইল্যান্ডের কাজের বিষয় সম্পর্কে সকল নিয়ম ও সত্য ভালোভাবে জেনে নেবেন। আবেদনপত্রে সঠিক এবং সম্পূর্ণ তথ্য দিবেন, মিথ্যা তথ্য দিবেন না। আবেদন করার জন্য আপনার সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে আগেই। আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আইরিশ সরকারের ওয়েবসাইট বা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার জন্য। আইল্যান্ডে কাজ করার সুযোগ একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি ছাড়া এই স্বপ্ন সহজে বাস্তবায়িত হবে না। আশা করি এই ভিডিওটি আইল্যান্ডের কাজের বিষয় সম্পর্কে প্রয়োজন তথ্য প্রদান করেছে এবং আপনার স্বপ্ন পূরণের পথে সহায়তা করবে। অতিরিক্ত তথ্য যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আইল্যান্ডের কাজের বিষয় সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য আইরিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। আমি ওয়েবসাইটের ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখান থেকে লগ ইন করে দেখে নেবেন। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আইরিশ দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন। আইল্যান্ডের কাজের সুযোগ খোঁজার জন্য বিভিন্ন অনলাইন জব পোর্টাল ব্যবহার করতে পারেন, যেমন গ্লাসডোর, ইন্ডিন, লিঙ্কডইন, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে বিশ্বে। আপনারা খুঁজে দেখে তারপরে বের করতে পারেন। এখন আসি আইল্যান্ডের কাজের বেতন কেমন। আপনার পেশা, অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে ব্যাপক পরিবর্তন হতে পারে, তবে কিছু সাধারণ তথ্য দেওয়া গেলে সর্বনিম্ন বেতন হচ্ছে 11.30 প্রায় 120 বাংলাদেশি টাকায় প্রতি ঘন্টায়। গড় বেতন হচ্ছে আইল্যান্ডের গড় মাসিক বেতন হচ্ছে 50,000 প্রায় 53 লাখ বা বাংলাদেশি টাকায়। এটা হচ্ছে গড় বেতন, গড় বার্ষিক বেতন, মানে আপনি প্রতি বছরে 53 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কাজের বিষয়ের জন্য সর্বনিম্ন বেতন সাধারণত এমপ্লয়মেন্ট পারমিটের জন্য সর্বনিম্ন বেতন হচ্ছে 30,000 প্রায় 32 লাখ টাকা বার্ষিক বেতন এবং ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য সর্বনিম্ন বেতন হচ্ছে 64,000 প্রায় বাংলাদেশি টাকায় 68 লক্ষ বাংলাদেশি টাকা। বিভিন্ন পেশার গড় বেতন। তথ্য প্রযুক্তি হচ্ছে 60,000 থেকে 1 লক্ষ, প্রকৌশলী 45 থেকে 80, অর্থায়ন 50 থেকে 90, স্বাস্থ্যসেবা 35 থেকে 70,000 এবং শিক্ষা খাতে হচ্ছে 30,000 থেকে 50,000, খুচরা বিক্রি হচ্ছে 20,000 থেকে 30,000। এটা হচ্ছে আয়ারল্যান্ডের মুদ্রা অনুযায়ী। তো জীবনযাত্রা ব্যয়। আয়ারল্যান্ডের জীবনযাত্রা ব্যয় অন্যান্য ইউরোপের তুলনায় বেশি, বিশেষ করে ডাবলিনের জীবনযাত্রার ব্যয় আরও বেশি। আয়ারল্যান্ডের আয়করের হার বেশি। আপনার আয়ের উপর নির্ভর করে আপনাকে 20 থেকে 30% আয়কর দিতে হতে পারে। শেষ কথা, আয়ারল্যান্ডের কাজে ভিসা পাওয়া একটু কঠিন হলেও অসম্ভব নয়। যথাযথ প্রস্তুতি এবং সঠিক তথ্য নিয়ে আবেদন করলে আপনিও পেতে পারেন আয়ারল্যান্ডের ভিসা। মনে রাখবেন, সঠিক তথ্য এবং প্রস্তুতি আপনাকে স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিতে পারে। আয়ারল্যান্ডের কাজের বিষয় নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। আয়ারল্যান্ডের কাজের ভিসা পাওয়ার জন্য কি কোনো ন্যূনতম বেতনের প্রয়োজন আছে? হ্যাঁ, আয়ারল্যান্ডের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য ন্যূনতম বেতনের প্রয়োজন আছে। এই ন্যূনতম বেতনের পরিমাণ আপনার পেশা, অভিজ্ঞতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণত এটি বছরে 30,000 ইউরো থেকে শুরু হয়। আমি কি আয়ারল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারি? হ্যাঁ, আপনি যদি আয়ারল্যান্ডের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোর্স ভর্তি হন, তবে আপনি সপ্তাহে 20 ঘন্টা এবং ছুটির সময় পূর্ণকালীন কাজ করার অনুমতি পেতে পারেন। আয়ারল্যান্ডের কাজের ভিসা পেতে আবেদন করতে কত সময় লাগে? আয়ারল্যান্ডের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়ার সময় সাধারণত 8 সপ্তাহ লাগে, তবে আবেদনের ধরন এবং পরিস্থিতির উপর নির্ভর করে এটি আরও বেশি সময় নিতে পারে। আয়ারল্যান্ডের কাজের ভিসা আবেদন করার জন্য কি কোনো নির্দিষ্ট ভাষার দক্ষতা প্রয়োজন? সাধারণত আয়ারল্যান্ডের কাজে ভিসা আবেদন করার জন্য ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ প্রয়োজন। কিছু ক্ষেত্রে আইরিশ ভাষার দক্ষতা থাকলে তাও অতিরিক্ত সুবিধা পেতে পারেন। আমি কি আয়ারল্যান্ডের কাজের ভিসা নিয়ে আমার পরিবারকে সেখানে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কিছু শর্ত পূরণ সাপেক্ষে আপনি আপনার পরিবারের সদস্যদের, স্বামী, স্ত্রী বা সন্তান আয়ারল্যান্ডে নিয়ে যেতে পারবেন।
আয়ারল্যান্ডের কাজে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আয়ারল্যান্ডের কাজে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ধরনের উপর নির্ভর করে। আপনার যদি আয়ারল্যান্ড চাহিদা সম্পন্ন দক্ষতা থাকে এবং আপনি সকল প্রয়োজন পূরণ করতে পারেন, তবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। আয়ারল্যান্ডের কাজে ভিসা পাওয়ার জন্য কোন পেশাগুলো বেশি চাহিদা রয়েছে? আয়ারল্যান্ডে বর্তমানে তথ্য প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যাল খাতের দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। আয়ারল্যান্ডের কাজের ভিসা আবেদনের জন্য কি কোনো পরামর্শ আছে? হ্যাঁ, আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন, সকল প্রয়োজনীয় নথি জমা দিন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আয়ারল্যান্ডের ইমিগ্রেশন সার্ভিস ডেলিভারি ISD এর ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আয়ারল্যান্ডের বিষয়ে আমাদের আজকের ভিডিওটা। আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান, কোন দেশ বিষয় সম্পর্কে জানতে চান, আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো সেই দেশের তথ্য, সেই দেশের বিষয় সম্পর্কে জানানোর জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।